তাহলে খেলার সিনারিটা ডিফারেন্ট হতো। আমার ভালো খেলার জন্য নায়ক ছিল মাহমুদুল্লাহ। ম্যাচ শেষে শান্তকে যা বলেছিল মাহমুদুল্লাহ এবং তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহকে প্রশংসা করে যা বলেছিল বিস্তারিত দেখুন ভিডিওতে। খেলার আগেই স্বপ্ন দেখেছিল শান্ত চ্যাম্পিয়ন ট্রফি জয়ের উল্লাস দেখাবে টাইগার ভক্তদের। তবে সেই শান্ত যেন অশান্ত হয়ে 0 রান করে ডাক মেরেছে প্যাভিলিয়নে। আর এখানে তো ক্ষিপ্ত টাইগার ভক্তরা, একজন দলের অধিনায়ক কিভাবে দায়িত্ব নিয়ে 0 রান করে প্যাভিলিয়নে ফিরে আসে। এদিন শুধু শান্ত নয়, তানজিদ হাসান তামিম 25 বল থেকে 25 রান করেছিল। সৌম্য সরকার যাকে নিয়ে ভরসা করেছিল টপ অর্ডারে, কিন্তু হতাশ করে 5 বল থেকে 0 রান করে তাকেও ফিরে আসতে হয়েছে ডাক মেরে। এরপরে হয়তো মেহেদী মিরাজের ভালো একটা ইনিংস দেখতে চেয়েছিল ভক্তরা, কিন্তু 10 বল থেকে 5 রান করে বিদায় ঘন্টা বাজে। এরপরে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমকে অবশ্য সবার ভরসা করেছিল ম্যাচের এই সময়টাতে, কিন্তু অবিশ্বাস্যভাবে ক্রিজে গেছেন, একটি বল মোকাবেলা করেছেন এবং 0 রান করে তাকেও প্যাভিলিয়নে ফিরতে হয়েছে, যা কখনোই আমরা এই অভিজ্ঞ ব্যাটসম্যান থেকে আশা করিনি। জাকের আলী এবং তাওহিদ হৃদয় সত্যি দুর্দান্ত খেলেছেন। জাকের 114 বল থেকে 68 রানের অসাধারণ উপহার দিয়েছেন। তবে তাওহিদ হৃদয় দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। 6টা বাউন্ডারি এবং একটি 4-এর মাধ্যমে 118 বল থেকে 100 রান করেছেন, যখন কিনা দল একেবারেই বিপর্যয়ে। 35 রানের মধ্যে যখন বাংলাদেশের উইকেট 5টি, তখন থেকেই দলকে টিকিয়ে রেখেছে এই তাওহিদ হৃদয়। তাই তো তাকে নিয়ে প্রশংসা করতে একটু ভুল করেনি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে প্রশংসায় ভেসেছে বাংলাদেশের লাখো জনতার কাছে। তবে এর পেছনে অনেক বড় কারণ ছিল। দেখা গিয়েছে মাঠের মধ্যে মাহমুদুল্লাহকে প্রবেশ করতে এবং মাহমুদুল্লাহর সাথে তাওহিদ হৃদয়ের কথা বলতে দেখা গেছে। তাদের দুজনের মধ্যে একটা আলোচনা চলছিল কিভাবে ভালো খেলা যায়, কিভাবে দলকে বাঁচানো যায়। তো যাই হোক, মাহমুদুল্লাহ সেই টোটকা অবশ্য তাওহিদ হৃদয়ের কাজে লেগেছে। তাই তো ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, আমি হৃদয়কে বলেছিলাম একটু দেখে শুনে ম্যাচটা 200+ রান করতে, এবং সেও আমাকে বলেছিল আজকের ম্যাচটি আমি ভালো খেলবো। তবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখেছি। সে আজকে সত্যি টাইগার ভক্তদের মনে আলাদা একটি উন্মাদনা তৈরি করে দিয়েছে। সেই সাথে শান্তকে নিয়ে বলেন, অধিনায়ক হিসেবে শান্তর থেকে এমনটা আশা করিনি, তবে আশা করব পরবর্তী ম্যাচে ভালো করতে। তো দর্শক, মাহমুদুল্লাহর এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে? পরবর্তী ম্যাচে পারবে কি বাংলাদেশ জিততে? বাংলাদেশ পারবে কি চ্যাম্পিয়ন ট্রফি উঠিয়ে নিতে? জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।